I think Dina sort of touched on a very important issue that we discuss among ourselves all the time. আমি নাম বলবো না, একজন বেশ নামি দামি ব্যক্তি আছেন এখানে, যিনি নাকি সবসময় বলেন যে তোমরা তো ইংরেজি মিডিয়ামের ছেলে মেয়েগুলো এখন পলিটিক্যাল হওয়ার চেষ্টা করছো. No names mentioned. But it's also important to have that criticism because exactly এই দুনিয়াতে যখন নাকি আমরা we have these global identities, especially আমরা যারা নাকি বাইরেও গিয়েছি এখানেও আছি, সবকিছু মিলিয়ে যে একটা এই আইডেন্টিটি থেকে আমরা কেউ বের হয়ে এখন আসতে পারবো না, এখন বলতে পারবো না যে না আমি একদম পুরা বাঙালি অথবা আমি এই আমি ওই আমি সেই. তো এখন কথা হচ্ছে গিয়ে যে এই সময় কিন্তু আমরা অনেকে মনে করি আমরা প্রোগ্রেসিভ, কিন্তু এই শব্দটারই বা মানেটা কি? কারণ ইট নো লঙ্গার ইজ সর্ট অফ আমি বামপন্থী আমি এটা ইটস নো লঙ্গার ক্লিয়ার. আমাদের নিজেদের মধ্যেও কিন্তু we have very very different political stands about certain things. Let's say Tazrina may write something that I may not really agree with, but then I'll have that respect that fine, I may write something that Jyoti not might like it, but then we sort of have that respect. But then as a collective, obviously now that we're trying to structure ourselves, because this is sort of like a soul searching exercise. So I think we would also like to hear from you that what you also want to see the next generation of writers and thinkers to sort of be thinking along the lines of, not to say that we will take whatever you're saying, but at least start the discussion on that. কারণ কথা থেকে যে আসলে কি আমরা কি এই hyphenated identity থেকে গিয়ে কি আমরা কি এই পলিটিক্যাল হয়ে যাচ্ছি কিনা? এখন দেখা যাচ্ছে যে it's sort of a fashion to bring, take up certain, CHT, আমরা সবাই CHT নিয়ে লিখি, ethnic minority, it's great. I'm not saying it's not right, but I'm saying that we also must, that for example, Hamida Hussain pointed out like the small eviction. There are a number of us who are actually directly working on that. Should we all jump on this bandwagon? Because there's some very important policy level work that is also being done. So, these are the type of questions that we need to start asking, and also a progressive কোথায় এবং আপনারা বা আমাদেরকে কোথায় দেখছেন, where are we in the political spectrum? I think it's important to ask these questions as well. Thank you. ধন্যবাদ. আসলে আমার মনে হয় যে পয়েন্টস গুলো অনেকে আসছে সেটা রিপিট করা দরকার নাই. যে মূল যেটা আসছে যে ব্লগ ব্যবহার, কারা ব্লগ ব্যবহার করছে, কখন করছে, আর এই ব্লগ আমি কাকে রিচ করতে চাচ্ছি আর কি এখানে আমি কি করতে চাচ্ছি, হোয়াট ডু আই ওয়ান্ট টু অ্যাচিভ এই ব্লগের মাধ্যমে. ইন্ডিপেন্ডেন্ট যে এই ব্লগ এটা প্রজেক্ট করে আর পোর্ট্রে করে. তারপরে আমার মনে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতামত যারা এডিটর্স আছে বা যারা আছে তাদের মতামতের বাহিরে যদি মতামত থাকে সেটা যথেষ্ট জায়গা দিয়ে ওখানে প্রকাশ করার সুযোগ দেওয়া. আমরা যখন এডিটিং করি এরকম এডিটিং যেন না করি যে এডিটিং এর মাধ্যমে অন্য মতামতের জায়গা যেন বাদ দেওয়া থাকে, বা আমার মতামত যেন আরো এটাকে প্রতিষ্ঠিত করে, সেটাকে নিগেট করার জন্য আমি করছি, যেটা অজান্তে হয়ে যায়. কেন আমার অনেকগুলো স্ট্রং ওপিনিয়ন আছে. দিনার আমি তো সবসময় আর্গিউ করি, হামিদা আমি সবসময় আর্গিউ করি, উই আর অল ভেরি গুড ফ্রেন্ডস, সুলতানা আমি আর্গিউ করি, আমরা খুব ভেরি গুড ফ্রেন্ডস. কিন্তু সবকিছুতে সব জিনিসে তো একদম অভিন্ন মত সেটা তো না, আমাদের মতের মধ্যে অনেক পার্থক্য থাকে, আর এই পার্থক্যটা থাকাটা মনে হয় প্রয়োজন. তো ব্লগের ব্যাপারে মনে হয় এই বিষয়টা আছে. ব্লগ ইউজার্স এর ব্যাপারে মনে হচ্ছে যে যেরকম আই ডোন্ট থিংক ইটস অনলি আ জেনারেশন থিং তো হতেও পারে, কিন্তু আমি কখন ব্লগে যাই যখন আমাকে কেউ প্রড করে, কেউ কোনো একটা পিস পাঠায়, যে পিসটা আমাকে নাড়া দেয়, তখন আমি ওইটা ভিজিট করি, আমি হয়তো কমেন্ট দিই বা না দিই, নির্ভর করে যে আমাকে আমার সময় কতটুকু আছে, আর আমার এটা টেলিং মি দ্যাট আই শুড বি লিভিং সুন, আমার সময় কতটুকু আছে, আর এটা আমাকে কতটুকু
দিচ্ছে নাড়া দিচ্ছে, এটা পীড়িত করছে যে আমি মনে করছি এটাতে আমাকে রেসপন্ড করতেই হবে। তো এই ব্যাপারটা আমার মনে হয় যে কিভাবে আমরা অন্যদের মতামত আনতে পারি যারা ব্লগ করে। যেরকম আমি যদি বলি যে কোন কোন সময় যদি আমি শহীদুল আলমের ব্লগটা দেখি, often he sends me very provocative articles, যেটার জন্য he knows that I'm going to react. তো তখন আমি তার ব্লগে যাই, I mean he doesn't send me all his articles, he only sends me the ones he knows that he is going to provoke me into writing. তো আমার মনে হয় এই জিনিসগুলো একটা বিষয় মনে হয় চিন্তায় রাখা দরকার, so that it's not a closed circuit or only with one group, কিন্তু অন্যদেরকে নিয়ে যেতে পারে এবং অন্য ব্লগস এর সাথে কোনো কানেকশন সম্পর্কিত কানেক্টিভিটি আমি জানি না, এটা y'all can think that অন্য ব্লগে আসছে কিন্তু ওই ব্লগের বিষয়টা আবার এই ব্লগ উঠাতে চাচ্ছে কিনা, যেহেতু এটা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে বা রিয়াকশনস আসছে সেই জিনিস। আমি বাংলা ইউজার্স এর জন্য আপনারা কিভাবে এটা উন্মুক্ত করতে চান, এটা হতে পারে যে অন্য ব্লগস যেগুলো আছে তাদের বিষয়গুলো এখানে নিয়ে আসা, আর এখানকার বিষয়গুলো যারা বাংলাতে ব্লগিং করছে তাদের সাথে সম্পর্কিত করা, আবার ওই সম্পর্ক সৃষ্টি করার ব্যাপারটা আমার মনে হয় এগুলো আনতে পারলে, তাহলে আমি বলছি না যে সবাই সবকিছু করবে, কিন্তু একটা কানেক্টিভিটি রাখার কোনোভাবে যে একটা যোগসূত্র সৃষ্টি করা যায় কিনা, যেখানে কেউ ওই বিষয় জানতে চাইলে ওখানে যেতে পারে, মতামত জানতে চাইলে যেতে পারে বা ওখানে একটা বক্তব্য রাখতে পারে। আর আমার যেটা আছে যে শাহনাজ লাস্ট কমেন্ট করলো যে সবাই সবকিছু করা যাবে না, ইসলাম এভিকশন কিনা, এটা নির্ভর করে যে আমি যদি মনে করি যে এটাকে, যেরকম আমরা যদি টিপু সুলতান একজন সাংবাদিক, টিপু সুলতানের উপর অনেক অত্যাচার হয়েছে, ইট ওয়াজ গ্রেট দ্যাট দৃষ্টিপাত এটাকে নিয়েছিল, অন্যরাও নিয়েছিল, দৃষ্টিপাতের ভূমিকা একটা ভালো ভূমিকা, কিন্তু এর সাথে আরো অনেকে ছিল যারা মাঝে মাঝে অত্যাচারিত হয়েছে, সেটা হয়তো didn't make it. বাট এখানেও যেটা হচ্ছে যে যখন পিপল are being evicted and living out in the thing, it does become something. অনেকেই কাজ করছে, কিন্তু যদি ব্লগ একটা মাধ্যম হয় which can reach out, তাহলে এটা দুটো হচ্ছে, শুধু তাদের পুনর্বাসন বা তাদেরকে কোনো সহায়তা করার ব্যাপার সেটা আসছে না এখানে, এটা সাথে সাথে যেটা আসছে যে ইসলাম এভিকশনের পলিসি যেটা আছে, রুলস যেগুলো আছে, আইনগুলো আছে, যেটা যে যথাযথ কি না, আর এটা বাস্তবায়নে যে দুর্বলতা যেগুলো আছে, আমাদের সবচেয়ে বড় ইস্যু এখন হচ্ছে যাই করি না কেন দুর্বলতাটা সবচেয়ে বেশি, যেখানে মানুষের কাছে এটা পৌঁছাচ্ছে না। আইন যত করি, কমিশন, হিউম্যান রাইটস কমিশন করছি আমরা, রাইট টু ইনফরমেশন কমিশন করছি, বাট কাজ করার আসলে কতটুকু স্কোপ আছে আর কাজ কতটুকু এটা বাস্তবায়ন হচ্ছে, সে বিষয়গুলো কিন্তু আসলে চলে আসছে থ্রু ইসলাম এভিকশন। যে রুলস আছে, হাইকোর্টের অর্ডার আছে, সবই আছে, আমরা যেটা ফতোয়ার অর্ডার পেয়েছি, ফতোয়া অর্ডার ডাজন্ট মিন এনিথিং এট অল ফ্রম দ্য হাইকোর্ট মাঠে, এই জিনিসগুলো আমার মনে হয় আনা উচিত এই পলিসি লেভেলের সাথে। আমি মনে হয় বাস্তবতা, আর আমি যেটা সবসময় চেষ্টা করি যে আমার বাস্তব অভিজ্ঞতা গ্রামে সেটাকে পলিসিতে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে বা পলিসির এখানে কি ভূমিকা রাখতে হবে, আর পলিসি মেকাররা যেন এই জায়গাটা তাদের দৃষ্টি রাখে, সেই বিষয়টা আনা দরকার। এবং এটাতে আমার অ্যাপিল যে দৃষ্টিপাতে শুধু যেটা দেখা দরকার যে বাস্তব ঘটনাগুলোকে পলিসি লেভেলে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু বোঝা যাচ্ছে যে অনেকে এটা যারা পলিসি লেভেলে থাকে তারা দেখে বা দেখার সুযোগ থাকে, এটাকে নিয়ে আসার জন্য। ধন্যবাদ। আমি যদিও I think we're assuming আমি শেষ পর্যন্ত চুপ করে থাকবো, let me just jump in with a few, just three things. একটা হচ্ছে the whole issue of neutrality and independence, এটা এক্সিস্ট করে না। So you have to decide কি কোন ভয়েসেস গুলো অ্যালাউ করবা, কোনটা করবা না। সেই হিসাবে as soon as you're a collective and you're talking about yourselves as a collective, not that you need to have rigid rules and মানে একটা কিছু তো সই করা, you have to figure out what are you all about and what is it that you will be promoting and what battles you'll take on. And yes, of course,
মানে ওয়ান অফ একটা যে টিপু সুলতানের ব্যাপারগুলো এগুলো সবসময় থাকবে, বাট ফিগার আউট ওয়ে ডু ইউ হ্যাভ দ্য বেস্ট কম্পারেটিভ অ্যাডভান্টেজ এন্ড হোয়াট ইউ গোনা ডু। ওটার সাথে রিলেট করে ইটস ফাইন যেটা সাধারণত ইংলিশ মিডিয়াম and you're reaching out to a small minority, but that's okay. You don't have to reach out to our workers party জেলা লেভেলের কর্মী। তোমরা যেটা করছো you've done it very effectively, so that's fine. Don't feel you have to defend yourselves. এটাও কিন্তু বিরাট গ্রুপ, and hopefully the encouraging thing that I see after আমাদের generation, this is a generation that seems to be interested. Majhamaji generation, issues like war crimes and everything was ashing. So things are emerging, politicization I find that very encouraging. So the point is, figure out what you're about, what battles you take on, and who you won't allow to speak. Jeman, I would not want a Jamati to be using this space. Even if they start saying, well, I'm opposed to it, wasted battles to chole jaya. Secondly, যেখানে একটা ভালো রোল প্লে করতে পারবা, and maybe you align with other groups to do that. In the 60s, we grew up with stories of Shurjo Sen, Khudiram, Binay Badal, Dinesh, Pritilata, and it was stories of secular struggles, it was stories of anti-colonial struggles, it was stories of struggles for economic freedom. That shaped us. So identity was very clearly established in Bangali কিন্তু revolutionary spirit. Ekhon, for some reason, that's not there. So it's easy for people to look at Banjara, and fundamentalists by the Bidakia say, there is a loss where our identity is. And many of them are turning to a religion-based identity, which is fine. But I think you're missing out on what Amadir history chilo. So if there was also some educational part in all this, where you are discovering what our roots are, and once again, secular roots, it's roots for freedom and struggles. I would encourage you to do that. আমাদের বয়সী গ্রন্থের জন্য বলেন অনেক ধন্যবাদ। আমার নাম বদিউল আলম মজুমদার, আমি সুজনের সাথে যুক্ত এবং হান্দার প্রজেক্টের সাথে যুক্ত। তো আমি দৃষ্টিপাতকে ধন্যবাদ জানাই। দৃষ্টিপাত মেড এ ডিফারেন্স রাইট টু এক্সপ্রেশন এবং মাইনরিটি রাইটস এর ক্ষেত্রে অনেক চড়াই উত্তরাই করে এবং অনেক রকম ঝুঁকির মধ্যে আমার মনে আছে যে অনেক রকম সেই থ্রেটও করা হয়েছিল দৃষ্টিপাতকে, আমার মনে আছে। তো I congratulate you and I thank you for staying with me. এবং বাংলাদেশের দুর্ভাগ্যবশত আমাদের we do not have a record of staying with something, and you are staying with it, so we deserve congratulations and I thank you for it. তো আমি মনে করি আমরা মানুষকে সচেতন করতে হবে, একই সাথে আমাদের ইস্যুগুলোকে তুলে ধরতে হবে, নতুন নতুন যে ইস্যুগুলো which concern us, এবং আমরা সুজনের পক্ষ থেকে এটা করার চেষ্টা করেছি। এবং and we feel that যেই সব ইস্যুগুলো, যেই রিফর্মগুলো যতটুকু হয়েছে, যদিও অনেক রিফর্ম হয়েছে কাগজে কলমে, কিন্তু বাস্তবে এটা চর্চা নেই। কিন্তু এগুলো এই যে আমরা কিছু ব্যক্তিরা এগুলো নিয়ে লেগেছিলাম এবং উই আর্টিকুলেটেড দোজ, এবং এর ভিত্তিতে জনসচেতনতা সৃষ্টি করেছি। উই ক্রিয়েটেড আইডিয়াস, এবং মিডিয়া এগুলো ব্যবহার করেছে, মিডিয়া ব্যবহার করে মানুষকে সচেতন করেছে, তার ফলে কিছু পরিবর্তন এসেছে।